আজকে আমি সবজি দিয়ে চিংড়ি শুটকি দিয়ে রান্না করব। তো এখানে আমার কয়েক রকমের সবজি মিক্স করা, বেগুন, পটল, চিচিঙ্গা, কাঁকরোল, আলু। তো সেই জন্য আমি এখন তেল দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। শুটকিতে একটু তেলের পরিমাণটা কম দিলেও ভালো। তো এখানে এখন আমি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন দিয়ে দিচ্ছি। এটা আমি সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নিব। লাল লাল করে একটু ভেজে নিব। আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং সবজিটাও ধুয়ে রেখেছি আগের থেকে। পেঁয়াজটা হালকা হালকা লাল হয়েছে। এখন আমি এই শুটকিটা দিয়ে দিচ্ছি এখানে। তারপরে সুন্দর করে তেল নেব। মতন করে শুটকিটা একটু তেলে সুন্দর করে ভেজে নেবেন। আমার শুটকিটা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তারপরে এখানে আমি মশলা অ্যাড করে নেব। সেই ক্ষেত্রে এখানে দিব আমি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু সামান্য একটু ধনিয়ার গুঁড়া দিব। এর চেয়ে বেশি কিছু না। আপনারা একটু ঝালটা বেশি দিবেন, যেহেতু শুটকির তরকারি একটু ঝাল বেশি হলে ভালো লাগে। এখন এটা আমি সুন্দর করে কষিয়ে নিব ভালো করে, তারপরে সবজিটা দিয়ে দিব। আমার এটা কষানো হয়ে গেছে। এখন আমি সবজিগুলো দিয়ে দিব। বিসমিল্লাহ। দিয়ে দিয়েছি। এখন আমি এটা সুন্দর করে নেড়ে ছেড়ে নিব, তারপরে ঢেকে দিব সুন্দর করে। হয়ে গেছে। এখন আমি এটা ঢেকে দিয়েছি। এখন আমি এটাকে লাড়া দিয়ে দেখবো এরকম কি। এই যে অনেক পানি বেরিয়েছে, এই পানিতেই এটা সেদ্ধ হয়ে যাব। সেদ্ধ হওয়ার পরে সামান্য একটু পানি দিয়া ঢেকে দিলেই সবজিটা খুব সুন্দর হবে। এই যে এই যে আমার সবজিটা একদম পানিটা টানাই ফেলতে হবে। এই যে কষানিতেই কিন্তু সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, তারপরে এর সামান্য একটু পানি দিয়ে ঢেকে দিব। হ্যাঁ, সামান্য একটু পানিটা দিয়ে ঢেকে দেবো, আর একটু সেদ্ধ হোক। এই যে এখন একটু পানি আছে, আমি একবারে শুকনো শুকনো করে এটাকে কষাবো। সবজিটা কষানিতেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে, 4/3 ভাগই সেদ্ধ হয়ে গেছে। আমি সামান্য একটু পানি দিয়ে ঢেকে দিব। এর কারণ হচ্ছে যেন মশলার গন্ধটা না আসে। পানি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে। এই যে সেদ্ধ হয়ে যাবে এটা। এখন একটু লবণ দেখে নেবেন মাঝখানে, যদি লবণ কম হয়ে থাকে তাহলে একটু লবণ দিই।